ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৌমুদিস ব্লগ। আচ্ছা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো এই যে আমি এই লুকটা ক্রিয়েট করেছি আজকে। আর আজকে যাচ্ছি হচ্ছে ফ্যামিলির সাথে মেলা দেখতে, লক্ষ্মী মেলা। আমাদের বিজনেসে অনেক বড় মেলা হয়, তো তোমরা পরপর দুটো ব্লগ দেখতে পারবে। একটা ফ্রেন্ডসের সাথে গেছি, আর আজকে আমি ফ্যামিলির সাথে যাচ্ছি। আর লক্ষ্মী পুজোর ভিডিও আমি দিতে পারিনি, কারণ আমি ঘরে ছিলাম না। তো পরপর লক্ষ্মী মেলার দুটো ব্লগ তোমরা দেখতে পাবে। তো যেতে যেতে তোমাদের সাথে কথা হচ্ছে, চলো। আমি এতই হলো যে প্রায় 7 মাস পরে আমি ভিডিওটা এডিট করছি। মোবাইল ঘাঁটতে ঘাঁটতে দেখি আমি লক্ষ্মী মেলার ভিডিও করেছিলাম, সেটা আপলোড করা হয়নি। এটা বিয়ের আগে ভিডিও, আর আমার এখানে বিয়ে হয়ে গেছে। আর এই ভিডিওটা প্রায় 7 মাস, কারণ আগের বছরের ভিডিও এটা, মানে 2023-এর অক্টোবর মাসে হবে। এটা লক্ষ্মী পুজোর ভিডিও, মানে লক্ষ্মী মেলা হয়, সব জায়গার একটা বিশেষত্ব থাকে। তো আমাদের বিজনির, মানে আসামি বিজনির বিশেষত্ব হচ্ছে লক্ষ্মী মেলাটা অনেক বড় হয়। নানান জায়গার থেকে মানুষ আসে এখানে ব্যবসা করার জন্য, আর অনেক মানুষ আসে বাইরের থেকেও যে মেলাটা দেখার জন্য। এই মেলাটা আগে নাকি অনেক বড় হতো। এটা নানান জায়গা, মানে ভারতবর্ষের নানান জায়গার থেকে মানুষ এখানে ব্যবসা করার জন্য আসতো। আর আগে এখানে অনেক সার্কাস দেখানো হতো, কিন্তু এখন সেই রকম সার্কাস নেই এখানে। আগে বাঘ, হাতি এসব নিয়ে আসতো, কিন্তু এখন তো জীবজন্তু নিয়ে কোনো ধরনের এসব করা নিষেধ। তো এখন ভাগ বা হাতি এসব নিয়ে আসে না, আগে নিয়ে আসতো। ছোটোবেলায় যখন মেলাতে যেতাম, আমার ফেভারিট শো ছিল যে আমি সার্কেসটা দেখবই। আর ছোট্ট একটা নাগরদোলা ছিল, সেটাতে উঠবো, প্লেনের মতো ছিল। আর আমি ছোট থেকে বড় হয়েছি, কোনোদিন বড় নাগরদোলাতে উঠিনি, আর ওঠারও সাহস হয়নি। মেলাতে ওর সাথেও গিয়েছিলাম আগের দিন, ও বারবার বলেছিল বড় নাগরদোলাতে উঠার জন্য, কিন্তু আমি উঠিনি। বান্ধবী ওদের সাথে গিয়েছিলাম, ব্রেক ড্যান্সে উঠেছিলাম, সেটার ভিডিওটা আমি আপলোড করেছিলাম আগে, মানে লক্ষ্মী পুজোর সময়। তো তোমরা অনেকেই দেখেছো। তো আজকে আমি গিয়েছিলাম মা, বাবা, দাদা, বৌদির সাথে। তো এইখানে দেখো যে সুন্দর সুন্দর দোকান আছে, চায়ের দোকান। তো তারপর হচ্ছে এখানে বৌদি আর মা হচ্ছে চাদর দেখছিল, একটা চাদরের দোকান ছিল। খুবই সুন্দর সুন্দর কাপড় ছিল, কিন্তু দামটা একটু এক্সপেন্সিভ ছিল, কারণ এগুলো পুরো নাকি পাটের কাপড় বা পাটের চাদর। তো এইখানে বৌদির এই চুড়িদারটা পছন্দ হয়, তারপর এটা বৌদি মানে একটু দাম বেশি হওয়ার জন্য আর নেয়নি, কিন্তু বারবার মা বাবা বলছিল যাও, যদি নিতে চাও নিয়ে নাও, কিন্তু পরে আর নেয়নি। তারপরে এই যে হাওয়াই মিঠাই দেখতে পেলাম, কিন্তু এখন তো বড় হয়ে গেছে, হাওয়াই মিঠাই খাবো না। তারপর পাপড়ি চাট নিয়ে নিই, এখানে আমরা সবাই মিলে খাই। আর বৌদির ফ্যামিলির সাথে এখানে মেলাতে কোইন্সিডেন্টলি দেখা হয়ে যায়, ওদের সাথে কথাবার্তা বলি। তারপর হচ্ছে পাপড়ি চাট আমরা খাই, মানে বৌদির কাকু আমাদেরকে খেতে বলে, তাই পরে খাওয়ালো। তো এখানে খাচ্ছিলাম, আর বাবা মাও খাচ্ছিল। তো এখানে আমি বাবাকে বলছিলাম যে আমি খাবো, তুমি একটু ভিডিও করে দেবে। তো বাবাও এসব পছন্দ করে না, আমার হাজব্যান্ডের মতো ভিডিও টিডিও, কিন্তু আমি অনেকটাই পছন্দ করি। তারপরে এখানে আমি হচ্ছে পাপড়ি চাটটা খেয়ে নিলাম। তারপর মেলার এই সেকশনে আসলাম, যেখানে হচ্ছে অনেক পুতুল খেলনার বস্তু আছে। তারপর ওটার থেকে দেখার পর আমরা চলে আসি নাগরদোলা সেকশনে, কিন্তু নাগরদোলা আমরা কেউই উঠিনি। দাদা বলছিল উঠবি নাকি, তাহলে 3জন উঠি, কিন্তু বৌদিও ভয় পায়, আমিও ভয় পাই, যার জন্য উঠিনি, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আর এখানে বাচ্চারা হচ্ছিল একটা স্পঞ্জের মতো ছিল, অনেকে লাফাচ্ছিল, সেটার একটু ভিডিও ক্লিপ নিয়ে নিই। তারপর আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম হচ্ছে নাগরদোলার আরেকটা সেকশনে, ওইখানে। তারপর এখানে অনেক ধরনের নাগরদোলা ছিল, আর আমরা হেঁটে হেঁটে মেলা ঘুরছিলাম, কিন্তু আমরা নাগরদোলা উঠবো না, চারিপাশে অনেক আইসক্রিম টেস্ক্রিম ছিল, কিন্তু ঠান্ডা লাগবে বলে আর খাইনি। কিন্তু আমার খাওয়ার ইচ্ছে ছিল, বাবা ছিল বলে আর খেতে দেয়নি, বলছিল ঠান্ডা লেগে যাবে। আর আমি ঘুরে ঘুরে দেখছিলাম সব কিছু। এখানে অনেক ব্রেক ড্যান্স ছিল, আরও অনেক কিছু ছিল, কিন্তু কোনোটাতেই উঠিনি। আমার ব্রেক ড্যান্সে ওঠার ইচ্ছে ছিল, কিন্তু পরে বৌদি উঠবে না আর দাদা তো উঠবেই না, যার জন্য আর উঠিনি। তারপর এই যে মেলাটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। রাত্রেবেলা মেলাটা দেখতে সুন্দর লাগে ঠিকই, কিন্তু রাত্রেবেলা অনেক কষ্টকর, এত ভিড়ের মধ্যে
ঠেলাঠেলি করে যেতে হয়, যেটা আমার একদম বিরক্ত লাগে। তারপর আমরা এখানে কার্পেট দেখতে আসি, আর একটা কার্পেটও নেওয়া হয়। আর বস্তু কেনার জন্য বা জিনিস কেনার জন্য মেলাতে দিনের বেলা আসাটাই ভালো, কারণ এত রাত্রের মধ্যে জিনিস দেখা খুবই কষ্টকর আর প্রচণ্ড ভিড় থাকে যেহেতু। তারপর কার্পেট দেখা শেষ করে আমরা চলে যাই হচ্ছে মেলা থেকে বেরোবো, তাই আমি একটু ভিডিও করে নিচ্ছি। তো তারপর ওইখানে পিঠে ছিল, তো মা বাবা বলছিল যে পিঠে খাবে, তো কেটলি পিঠা ছিল, তারপর পাটিসাপটা ছিল। এই দোকানটা ছিল ওয়েস্ট বেঙ্গলের কুচবিহারের ছিল, আর বেশিরভাগ দোকানই কুচবিহার থেকে আসে, বিশেষ করে যারা পিঠাপুলির দোকান দেয়। আর খুবই টেস্টি ছিল। আর এখানে আমরা পাটিসাপটা নিয়ে নিই, আর হচ্ছে এখানে ভাপা পিঠা হচ্ছিল, আমি দেখিয়ে দিলাম। তো তারপর পিঠা খাচ্ছিল বাবা মা। তারপর পিঠা খাওয়ার পর আমরা যাবো হচ্ছে সবর্ণ একটা রেস্টুরেন্টে, যেখানে সবসময় আমরা খাওয়া দাওয়া করি। তো তারপর হচ্ছে আমরা এখন মেলা থেকে বেরিয়ে যাব। মেলার ভিডিও ক্লিপটা দেখে এখন মনে হচ্ছে এখন মেলা, এখন আবার ঘুরতে যাই, এরকম একটা ফিলিংস হচ্ছে। কিন্তু না, এই মেলার জন্য আরও 1 বছর ওয়েট করতে হবে। সরি 1 বছর না, 6 মাস, কারণ এটা হচ্ছে এপ্রিল মাস, তো মেলাটা হয় অক্টোবরে। তো আর 6 মাস ওয়েট করলে হবে। তো মাকে বলছিলাম আমার ভিডিওতে আসো, আর বাবাকেও ডাকছিলাম, বাবা তো আগেই আসলো। তারপর আমরা চলে যাই হচ্ছে আচার সেকশনে। এখান থেকে আমি প্রত্যেক বছরই আচার কিনি, বিশেষ করে হচ্ছে আমের আচার। এখানে অনেক ভ্যারাইটিসের আচার ছিল। আমেরটা ছিল তো কমন, কিশমিশের ছিল, তারপরে হচ্ছে রসুনের ছিল, মরিচের ছিল, যেসব তুমি কল্পনাও করতে পারবে না এরকম এরকম আচারের ছিল। ভেন্ডির ছিল, ঝিঙের ছিল, তারপরে হচ্ছে পেঁয়াজের ছিল, মানে ভ্যারাইটিস। আর নানা ধরনের পাঁপড় ছিল এখানে, আমসত্ত্ব থেকে আরম্ভ করে সাবর পাঁপড়, অনেক কিছুর পাঁপড় ছিল। তারপর আমরা নিয়ে নিচ্ছি হচ্ছে আমের আচার, আর একটা জেলি টাইপের একটা মিষ্টি জাতীয় আচার, যেখানে কিশমিশ সব কিছু থাকে। তো তোমাদেরকে একটু আমি দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ এই যে রসুনের আচার, আমলকির আচার, অনেক কিছু আছে। তারপর আমরা চলে যাই হচ্ছে সবর্ণে, যেখানে আমরা বলছিলাম খাওয়া দাওয়া করব। তারপর আমি এই যে সিঁড়ি বেয়ে বেয়ে চলে যাচ্ছি, তো গিয়ে দেখি প্রচণ্ড ভিড়। তারপর অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে অবশেষে সিট পেলাম, তারপর হচ্ছে বসলাম। তারপর আমি আজকে হচ্ছে মোগলাই পরোটা খাবো, সিম্পলের মধ্যে খাবারটা খাবো, কারণ ভালো লাগছে না ঘোরাঘুরি করার পরে। দাদা বৌদি মা বাবা ওরা মাংস আর রুটি নিয়েছিল, আমাকে বলছিল মাংস খাওয়ার জন্য, কিন্তু আমি খাইনি। খাওয়া দাওয়ার পরে এই যে ছাদের এখানে একটু দাঁড়ালাম, মানে সাইডে বেলকনিতে। তারপর হচ্ছে দাঁড়িয়ে একটু ফ্রেশ লাগছিল, আর অনেক মানুষ এখানে বসেছিল। তারপর এই যে ঘরে এসে ইন্ট্রো দিচ্ছিলাম, কিন্তু এখন তো ইন্ট্রো দিতে পারবো না, এটা আগের। তো এখানে তো আমি এখন বলে দিচ্ছি যে ভিডিওটা এখানে শেষ করছি, নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে। তো আজকের জন্য টাটা।